হামলা করার মতো পোলা আমরা না। যদি কেউ মারতে চাই, ছিঁড়ে ফেলাইতে চাই, ঘোষণা দিয়ে যাবো ইনশাআল্লাহ। সন্তান সজীব ওয়াজেদ জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়। বাংলাদেশে প্রতিবাদের আরেকটি নাম হচ্ছে ওসমান হাদি। বর্তমানে তার বক্তব্য বিভিন্নভাবে আলোচনায় এসেছে। জুলাই বিপ্লবের এক অনন্য কাণ্ডারি হচ্ছে ওসমান হাদি। তার জ্বালাময়ী ভাষণ এবং বক্তব্য শত্রুদের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে ওসমান হাদির ভাইরাল কিছু বক্তব্য দেখে আসি। এই সকল বক্তব্যের কারণে ওসমান হাদি সবার সেরা। যারা যারা ওসমান হাদিকে পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ওসমান হাদির 5 নম্বর বক্তব্যটি হচ্ছে এটি। দেখতেই পাচ্ছেন রিকশার উপর দাঁড়িয়ে ওসমান হাদি কিভাবে নেতৃত্ব দিচ্ছে। সত্যি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক অনন্য যোদ্ধা হচ্ছে ওসমান হাদি। ওসমান হাদির 4 নম্বর বক্তব্য হচ্ছে এটি হচ্ছে ওসমান হাদির একটি ইন্টারভিউ। তিনি সবার উদ্দেশ্যে বলেছেন সে যদি মারা যায় তার সন্তানকে দেখে রাখতে। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবে। এটা হচ্ছে ওসমান হাদির 3 নম্বর সেরা বক্তব্য। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি এই বক্তব্যে ভারতীয় আধিপত্যের বিষয়ে কথা বলেছেন। তাহলে এরকম তুমুল হত্যার পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই, বরং এখনো এখানে এসালম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। এটি হচ্ছে ওসমান হাদির দ্বিতীয় সবথেকে সেরা বক্তব্য। এই বক্তব্যে তিনি গোপালগঞ্জের বিষয়ে কথা বলেছেন। এই গোপালগঞ্জ জেলাকে ভাগ ভাগ করে বিভিন্ন জেলার সঙ্গে মিশে দিতে বলেছেন তিনি। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইকে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর, প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে। এবার আসি ওসমান হাদির 1 নম্বর সেরা বক্তব্যে। জুলাই যুদ্ধে আহতদের নিয়ে কথা বলেছিলেন তিনি। জুলাই যুদ্ধে একজন অন্ধ যোদ্ধার সাথে কথা বলতে গিয়ে তিনি ইমোশনাল হয়ে যান, সেটাই সবার সামনে শেয়ার করেন। এটা শুনতেছে যে আমি এসছি, ও কোরআনের হাফেজ, মনে হয় 21 না 22 বছরের, 2 চোখ চিরতরে হারাই গেছে, আলো ফিরবে না। তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়। আমি বললাম ভাই 1 সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চায়। আমার মা আমাকে অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই। আমার একটা বার মন চায় আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে। বন্ধুরা, এই বক্তব্যগুলো ছিল ওসমান হাদির সেরা বক্তব্য। এই বক্তব্যগুলো ছাড়াও অনেক সময় তিনি অনেক ধরনের বক্তব্য দিয়েছিলেন, সেগুলো একটু শুনে আসি। এই ভিডিওতে দেখা যাচ্ছে ওসমান হাদি সমকামীদের নিয়ে কথা বলছে। কাছে তাইকে খায় ঘুমায়, তারা ওখানে কি প্রেম করে? 2 পুরুষ হতে প্রেমও করা যায় না। ওরা সমকামী কিনা আমরা জানি না, তাহলে করে কি? এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই? এরপরে হাসিনা সেখানে আসে, মানে করে কি? সব থেকে ভয়াবহ হলো কবির, সে হাসিনার নিরাপত্তার সাথে ছিল, সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপরে আবার বাংলাদেশে আসছে। এখন আমরা শুনতে পাই সে নাকি 2-1 দিন আগে পালাই গেছে। এরপরে তিনি আরেকটি বক্তব্য দেন। তিনি বলেন এই মুহূর্তে হামলা হলে সবাইকে রেখে তিনি পালাবেন, সেই ছেলে ওসমান হাদি নয়। হামলা হলে সবার আগে তিনি মারা যাবেন। কোথাও গিয়া চোরের মতো হামলা করার মতো পোলা আমরা না। যদি কেউ মারতে চাই, ছিঁড়ে ফেলাইতে চাই, ঘোষণা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি এইখান থেকে নড়ার আগে এইখানে যদি বোমা মারে আপনারা কেউ নড়বেন? সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো, সেই ছেলে ওসমান হাদি না।
প্রথম আঘাত আমার উপরে আসবে, এরপরে আপনারা কোনো কাজ করবেন না, লড়াই যাতে ব্যাহত না হয়। এবার তিনি আরেকটি বক্তব্য দেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে। তিনি কি বলেছেন চলুন দেখে আসি। সন্তান সজীব ওয়াজেদ জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়। এখন বললে তো আরো খারাপ শোনা যাবে, তাও আপাকাম মা যেটাই বলুক শেখ হাসিনারে। একটা দলীয় নেতা কর্মীর না বইলে সে হেলিকপ্টারে নিজের বইনেরে নিয়ে পালাইছে। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111 সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111 এর পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়িয়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। বন্ধুরা এবার ওসমান হাদির আরেকটি বক্তব্য শুনুন। তিনি বলছেন যদি এমপি হতে পারেন তাহলে বাকি 299 জন এমপির ঘুম হারাম করে দিবেন। এমপি হইতে পারে ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি প্রাণ বের করে ফেলবো, হকের উপরে থাকবেন। অনেকে বলে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে পারবো না, সিস্টেম চেঞ্জ করতে যাব আমি, আপনারে কে বলছে? ওসমান হাদি সংসদে কথা বলবে আমার সেই মা বোনদের জন্য, আমার খালাম্মাদের জন্য ইনশাআল্লাহ। বন্ধুরা ওসমান হাদির মধ্যে যে সততা ছিল সেটি তার বক্তব্যের মাধ্যমে বোঝা যায়। যারা আসলে ন্যায় চায় না, যারা সব সময় অন্যায় করতে চায়, তারাই ওসমান হাদিকে হত্যা করেছে। ওসমান হাদি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।